দুদে পুলিশকর্তা সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপীঠ পড়তে পড়তেই আদর্শ মনে হয় সেই চরিত্রটিকে, যে চরিত্রটিকে নিয়ে ছবি তৈরি করা যায়। সেই চরিত্রটি হুব্বা ওরফে শ্যামল দাসের চরিত্র। জানা যা গিয়ে বল তোর বাপকে হুব্বাকে একটা দানাও দেবো না। ওপর মহলে আমার অনেক কানেকশন আছে। কার মারি তোর কানেকশন? আর এই ভাবনাকেই বড় পর্দায় নিয়ে আসছেন অভিনেতা এবং পরিচালক ব্রাত্য বসু। এই মুহূর্তে এই ছবি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ব্রাত্যদা, এবং প্রথমেই জানাই স্বাগত সিটি সিনেমাতে। এবং আগামী 19শে জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে। তো ছবির ট্রেলারই বলে দিচ্ছে যে ছবিটি দর্শকদের মধ্যে কতটা ভাবে মানে ছড়িয়ে পড়ছে, কীরকম রেসপন্স পাচ্ছেন আপনি যদি জানান। ধরুন 12 লাখ লোক কয়েকদিনে ট্রেলার দেখেছেন। দুই বাংলাতেই যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই বাংলায় এবং এই বাংলায় খুব কম বয়সী যারা ইউটিউবার, ওনারা ছবিটা নিয়ে অনেক যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন, অনেক আলোচনা করেছেন। আমি তাদের কাছে ধন্যবাদ জানাবো প্রথমে। তো কিন্তু ওই 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 মানে সংলাপ দিয়ে বলতে হয়, ये तो अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। তো পিকচার अभी जब बाकी है, পিকচারের জন্য ওয়েট করব এবং সেখানে দর্শকের ভালো লাগলে আমার ভালো লাগবে। এবং যেহেতু বলা হয় মর্নিং শোজ দ্য ডে, ট্রেলারই দেখিয়ে দিয়েছে যে সঠিক চরিত্রায়ন হয়েছে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং একটা বেশ সুন্দর আমরা জুটিও হিসাবে দেখতে পাবো যে মোশাররফ করিম এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। কতটা জমলো জুটি আপনি যদি বলেন, কারণ আপনি দেখেছেন সামনে। দুর্ধর্ষ জমেছে, মানে এটা তো সেই মানে ফক্স অ্যান্ড মাউস, শিয়ালি দূরের খেলা, একজন আরেকজনকে তাড়া করে বেড়াচ্ছে এবং দুজনেই কোথাও প্রায় একে অন্যের অল্টার ইগো হয়ে উঠছেন এই সিনেমা। তা সেটা খুবই এই সিনেমা ভালো এসছে এবং দুজনেই অনবদ্য অসামান্য কাজ করেছেন। আমি মানে খুবই খুশি। ইন্দ্রনীলকে, মোশাররফকে নিয়ে তো আমি বহুবার প্রতিক্রিয়া জানিয়েছি। ইন্দ্রনীলকে নিয়েও কাজ করে আমি খুবই খুশি। কাল 14 দিনের পিসি নেব, তারপর আবার খেলাবো। দাদা শুধু আমার মাথায় একটু হাত রাখবেন, পুলিশ আর পার্টিটা একটু দেখে দেবেন। সাবঅল্টার্নদের নিয়ে আপনি যে বরাবরই কাজ করতে ভালোবাসেন, সেটা আমরা এর আগেও দেখেছি। মধ্যবিত্তদের নিয়েও আপনি গল্প তুলে ধরেছেন। তো হুব্বার ক্ষেত্রেও কি নেপথ্যে এই ভাবনাটাই কাজ করেছিল কোথাও একটা? না, মানে আমি তো নানা রকম জীবন নিয়ে ধরতে চাই, কাজ করতে চাই, অনেক রকম সাবজেক্ট নিয়ে ডিল করতে চাই। তা এই হুব্বার সাবজেক্টটা আমার খুব প্রিয়। ভুললে চলবে না যে আমার প্রথম ছবি রাস্তা, যেটা এই শতাব্দীতে যে কোনো বাংলা ছবির ক্ষেত্রে হাইয়েস্ট ভিউয়ার, সেটা তো এইরকম অ্যান্টি সোশ্যালদের নিয়েই ছবি ছিল। তো এটাকে বলতে পারেন হুব্বা, সেটা একটা সার্কেল কমপ্লিট হলো। হ্যাঁ, এইরকমভাবে বলা যেতে পারে। প্রায় 20 বছর পরে এই ছবি মুক্তি পাচ্ছে যে রাস্তার। তো সেটা আমি এই ধরনের সাবজেক্ট পছন্দ করি। তো প্রথমেই যখন আমি ইন্ট্রোডিউস করাচ্ছিলাম, তখন ইন্ট্রোডাকশনে যদিও বা দরকার হয় না, কিন্তু সেক্ষেত্রে সকলেই জানেন যে পরিচালকের পাশাপাশি অভিনেতা, মানে অভিনেতা হিসেবে আগে আপনাকে আমাদের পাওয়া, তারপরে পরিচালক হিসেবে পাওয়া। তো হুব্বার মতো একটা বেশ লোভনীয় চরিত্র, সেখানে মোশাররফ করিমকে আপনি যে ভেবেছেন এবং তাকে দিয়ে অভিনয় করেছেন, সেটা আলাদাই একটা বিষয়। নিজের মনে হয়নি এই লোভনীয় চরিত্রটি যদি আমি গ্র্যাব করে নিতাম? না, আমার নিজের এই চরিত্রে অভিনয় করার ইচ্ছে হয়নি, কারণ মোশাররফকে ভেবেই এটা লেখা। তো আমি নিজের ছবিতে অভিনয় করতে এখনও আমি পারি না, টেনশন হয়। আমি যখন অভিনয় করতে যাই অন্য কারুর ফ্লোরে, সেটা আমি প্রস্তুতি নিয়ে যাই। আমাকে খেটে অভিনয় করতে হয় এবং ঠান্ডা মাথায় করতে হয়। নিজের ছবি পরিচালনা করে অভিনয় করা এখনও আমি ভাবতে পারি না, তবে নিশ্চয়ই সেই স্কিল একদিন রপ্ত করতে পারবো। সেই অপেক্ষাতে অবশ্যই থাকবো। এবং এই ছবির কিন্তু গান নিয়েও কথা বলতে হয়, যেহেতু আমরা জানি যে সেই সুর পরিচালনায় আছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, এবং গান 3টে গানই শিলাজিৎ তার গাওয়া অ্যাকচুয়ালি। তো সেই শিলাজিৎদাকেই কেন বেছে নেওয়া এইরকম 3টে গানের জন্য? না, শিলাজিতের গান অনেকদিন ধরে আমি শুনি, আমি ওনার গান পছন্দ করি। শিলাজিৎ আমার সঙ্গে একসময় থিয়েটারও করেছেন। তো এবং শিলাজিৎকে আমি মনে করি যে এত বছর ধরে উনি কাজ করে যাচ্ছেন, তার কাজের মধ্যে ওনার কাজের মধ্যে একটা পরীক্ষা নিরীক্ষা যেমন আছে, তেমনি একটা তীব্র নাশকতা আছে, একটা ভীষণ সাবভার্সন আছে। সেই সাবভার্সনটা এই ছবিতে ওনার গায়কিটা এবং ওনার গান গাওয়াটা খুব দরকার ছিল। ইনফ্যাক্ট আমি ছবিতে যখন কোনো গায়ক, তো আমার সঙ্গে আমার মিউজিক ডিরেক্টর, অন্তত লাস্ট ছবিতে তাই হয়েছে,
প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, আমার আগের ছবি তো তাই হয়েছে, আগের ছবি মিউজিক ডিরেক্টর ছিলেন তপন সিনহা। প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় বা তপন সিনহা যারাই করুন না কেন, ওনাদের সঙ্গে আমি কথা বলি যে এই গানটা কে গাইতে পারে, একটা আলোচনা হয়। তো শিলাজিৎ যেমন প্রবুদ্ধরও চয়েস ছিল, আমারও চয়েস ছিল, এই চয়েসটা মিলে গেছে বলতে পারেন। দেখলে হবে মাল্লু থাকলে সবই আছে, ফালতু কেন দর বাড়াচ্ছে, মোদ্দা কেসটা কি দাঁড়াচ্ছে। সবটা মিলে 19শে জানুয়ারি দর্শকদের জন্য একটা দারুণ উপহার আসছে। তো শেষ করার আগে আমার এই প্রশ্নটাই থাকবে, আমরা বলিউডে দেখেছিলাম বিগত কয়েক বছর আগে যে আমির খানের ছবি যদি বলা হয় গজনি, গজনি কিন্তু একেবারেই একদম আমরা দেখেছিলাম ভিলেনের নামেই ছবি এবং তাকেই সামনে নিয়ে আসা। হুব্বাকে কি দর্শকেরা সেরকমভাবেই পেতে চলেছে? গজনি যে ছবিটা থেকে নেওয়া হয়েছিল ক্রিস্টোফার নোলানের ছবি মেমেন্টো, তো মেমেন্টো একটা মূলত স্মৃতি ভ্রংশতা, স্মৃতি ফিরে পাওয়া এবং স্মৃতিহীনতার ছবি। আমি চাইবো হুব্বা আমাদের বিস্মৃতির মধ্যে চলে গেছে, হুব্বা স্মৃতির মধ্যে হয়তো ওই জলের তলায়, হুব্বা বৈদ্যবাটি খালের তলায় ডুবেছিল, তাকে যদি আমি জনতার মনে খানিকটা মেমেন্টো করে তুলতে পারি, সেটা আমার ভালোই লাগবে। থ্যাংক ইউ সো মাচ ব্রাত্যদা। এবং শেষ আপনাকে দিয়েই করব, যেহেতু এই ছবিটি তৈরি করা হয়েছে যাদের জন্য, তাদেরকেই আমন্ত্রণ জানানো যদি আপনি জানান 19শে জানুয়ারি, কারণ বাংলাদেশে আমরা জানি বাংলাদেশের দর্শকদের জন্য দারুণ সুখবর, একই দিনে তাদের সেখানেও মুক্তি পাচ্ছে এই ছবিটি। হ্যাঁ, আগামী 19শে জানুয়ারি হুব্বা মুক্তি পাচ্ছে ভারত এবং বাংলাদেশে। আমি চাইবো আপনারা সবাই মিলে ছবিটা দেখুন, ছবিটার কারণে দেখুন, ভালো অভিনয় দেখার কারণে দেখুন, দারুণ আমার টেকনিশিয়ানসরা ওই অ্যাক্টররা কাজ করেছেন তাদের কারণে দেখুন। ছবি ভালো লাগলে অন্যকে বলুন ছবিটা দেখতে, এইটুকু আমি বলতে পারি, তারপর তো দেখা যাবে। ইতিমধ্যেই আপনারা ভালোবাসা দিয়ে ট্রেলারকে ভরিয়ে দিয়েছেন, তাই আর অপেক্ষা বেশি দিনের নয়, তার কারণ হাতে গোনা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী 19শে জানুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে হুব্বা, তাই অবশ্যই নজর রাখতে হচ্ছে ছবিতে এবং ভালোবাসায় ভরাতে হচ্ছে এই ছবিকে। তারকাদের সম্পর্কে এবং ছবি সম্পর্কে আরও এরকম খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।